নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। আজ আমি আমাদের ডুয়ার্সের অঞ্চল নিয়ে, মালবাজার শহর নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, মালবাজারের পরিস্থিতি ভালো নয়। বর্তমানে এখন আমাদের মালবাজার শহরের পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না। বন্ধুরা, নিউজ চ্যানেল খুললে আমাদের মালবাজারের যে লোকাল নিউজ চ্যানেলগুলি আছে সেটা দেখলে এবং টিভিতে খবরে TV9 বাংলা, এবিপি আনন্দ, জি24 ঘন্টা, রিপাবলিক বাংলা, TV9 বাংলা, CCN চ্যানেল, নিউজ বেঙ্গল, আবার মালবাজার টাইমস লাইন, মালবাজার নিউজ চ্যানেল, এগুলো শুনলে, খবর দেখলে আপনি জানতে পারবেন যে মালবাজারের পরিস্থিতি কতটা খারাপ। প্রথমত বলি, ইদানিং চুরি চামারির ঘটনা পেরিয়ে চলেছে মালবাজারে। কয়েকদিন আগেই চুরি হলো, একের পর এক চুরি হলো, চুরি হয়ে যাচ্ছে। চুরির ঘটনা ঘটে যাচ্ছে। 8 নম্বর ওয়ার্ডে হলো, 9 নম্বর ওয়ার্ডে হলো, 7 নম্বর ওয়ার্ডে, 12 নম্বর ওয়ার্ড, 11 কোনো ওয়ার্ড বাকি নেই, চুরি হয়ে যাচ্ছে। ঘরে ঢুকে চুরি করতেছে, দোকানে চুরি করতেছে, ক্যাফেতে গিয়ে নেট যেখানে কম্পিউটার ইয়ে থাকে ক্যাফেতে গিয়ে চুরি হচ্ছে। চুরি তো হচ্ছে, তার মানে কি মালবাজারের চুরির ঘটনা দিনের বেলায় হয়, রাতের বেলায় হয়। এটা 1 নম্বর। 2 নম্বর, কিছু সন্দেহভাজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। অচেনা অজানা ব্যক্তি, যাকে কেউ মালবাজারে দেখেনি, কেউ মালবাজারের বাসিন্দাও নন, সন্দেহভাজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। জানি না সে ব্যক্তিটা কে, কেউ জানে না, আপনিও জানেন না, আমরাও জানি না, মালবাজারের কেউ নাগরিক জানে না ব্যক্তিটাকে, কিন্তু খুব সন্দেহভাজন। কি, আপনি কোনো অচেনা ব্যক্তির মানুষের দিকে যদি তাকান এবং তার মুখটা দেখে, তার চেহারা দেখে নয়, তার হাব ভাব, তার চলাফেরা, তার বাইরের দিকটা দেখে এবং তার হাব ভাব, তার চাল চলন, তার চলাফেরা দেখে আপনি কিছু তো আন্দাজ করতে পারবেন। আপনার মনে তো লাগবে যে এই ব্যক্তি সুবিধার নয়, অস্বাভাবিক, একটা সন্দেহভাজন। ঠিক সেরকম ব্যক্তি ঘুরে বেড়াচ্ছিল মালবাজারে। আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখেছি, কিশলয় শিশু বিদ্যালয়ে, আমাদের ছোটবেলা স্কুল, কারণ আমি ওই স্কুল থেকে পড়াশোনা করেছি, আমি অনেকেই পড়েছি, আমার দাদা দিদিরা সবাই, আমার মামা তো দিদি দাদারা সব ওই স্কুল থেকেই পড়াশোনা করেছে। কিশলয় শিশু বিদ্যালয়, এটা আমাদের নার্সারি স্কুল। ওই স্কুলে আমি ভিডিও দেখেছি যে একটা সন্দেহভাজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছিল কিশোরী স্কুলের পিছন দিকে রাস্তার গলিটা দিয়ে, এবং লোকটাকে ভিডিওতে দেখে আমারও কিন্তু বেশ, ভিডিওটা দেখে মনে হচ্ছিল লোকটা সুবিধার নয়। আমরা জানি না সে চোর না ডাকাত না গুন্ডা না জঙ্গি না কোনো বাংলাদেশের অনুপ্রবেশকারী, কিছুই জানি না। কেননা আমরা কিছুই জানি কেন, এত দিক এটা কোনো প্রমাণ হয়নি, কোনো তদন্ত হয়নি, কোনো গোয়েন্দা তদন্ত হয়নি। বাস এইটুকুই খবরটা আমি পেয়েছিলাম যে মালবাজারে সন্দেহভাজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। এটা 2 নম্বর। 3 নম্বর ঘটনা তো আপনারা সবাই জানেন, কিভাবে মালবাজার বাসিন্দাদের মারধর করা হয়েছে, সাংবাদিক রিপোর্টারদের মারধর করা হয়েছে। 31 নম্বর জাতীয় সড়কে গন্ডগোল হয়েছে। মালবাজার নিউজে শুনেছি অনেকগুলা ডাম্পার গাড়ি পাস হচ্ছিল, যাতায়াত করছিল, সে ডাম্পার গাড়িতে নাকি নাম্বার প্লেট ছিল না, গাড়ির লাইসেন্স ছিল না।
একটা গাড়িটা ছিল বেআইনি এবং অবৈধ গাড়ি। আবার ওই ডাম্পার গাড়ির চালক বলছে যে এটা নাকি তাদের অধিকার আছে যাওয়া, এটা নাকি তাদের আইন আছে, তাদের কাছে নাকি লাইসেন্স ছিল, এবং তারা যদি গাড়ি না চালায়, যাতায়াত না করে, তাদের অর্থনৈতিক দিকটা ভেঙে পড়বে, তারা খাবে কি, তাদের পয়সা উপার্জন করবে কি। আবার এই দিকে আবার এখানে খবর আসছিল যে ওই গাড়িটা নাকি বেআইনি, অবৈধ, ওটা নাকি বন্ধ করার নির্দেশ ছিল। এবং জানা যায় যে আমাদের দেশের আর্মি সেনা জওয়ানদের কনভয়, বিএসএফদের কনভয় এতগুলা যায় না, যে ডাম্পার গাড়ি পাস হচ্ছিল। সাধারণ মানুষের অসুবিধা হয়, রাস্তা পার হতে অসুবিধা হয়, কারণ এত গাড়ি ঘোড়া থাকলে সাধারণ মানুষের অসুবিধা হয়, যেগুলোর মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। মালবাজার তো দুর্ঘটনার ঘটনা ঘটে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্টও হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল মালবাজারে। এমনকি আমার বাবাও কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। তারপর 4 বছর হয়ে গেছে আমার বাবা বাইক বিক্রি করার পর, 4 বছর হয়ে গেছে। 2022 সালে আমার বাবা বাইক বিক্রি করে দেয়। কিন্তু তার আগে আমার বাবার কিন্তু বাইকে অ্যাক্সিডেন্ট করেছিল, মাল পার্কের সামনে অ্যাক্সিডেন্টটা করেছিল, ঘাড় ভেঙে গেছিল, পা ভেঙে গেছিল। যাই হোক, সেটা বহু বছর আগের কথা। বর্তমানে এখনো বাবার বাইক নাই, কিন্তু তবুও আমরা বাবা যেহেতু হাইটে হাইটে যাতায়াত করে, হাইটে হাইটে যায়, এখন টোটো নেই, বাইরে কোনো কাজে গেলে বাবা হেঁটে হেঁটে যায়, টোটো নিয়ে যায়, সেক্ষেত্রে বাবার একটু সমস্যা হতে পারে। বাবার কেন, সবারই হতে পারে, আপনাদেরও হতে পারে, মালবাজারের সকল নাগরিকদের হতে পারে, প্রত্যেকের হতে পারে। কারণ যেভাবে গাড়ি ঘোড়া চলছে, আর বিশেষ করে এই ডাম্পার গাড়িগুলো বেশি অ্যাক্সিডেন্ট করে, ওই ডাম্পার গাড়িগুলো না বেশি অ্যাক্সিডেন্ট করে। যাই হোক, এবারে খবর সূত্রে জানা গেছে TV9 বাংলাতে, ফেসবুকেও দেখেছি, এবং TV9 বাংলাতে জানা গেছে, আমি পারলে সেই ফেসবুকের সেই খবরের লিঙ্কটাও আমি শেয়ার করতে পারি ফেসবুকে, TV9 বাংলা, এবং আপনাদেরকে ট্যাগ করতেও পারি। দেখবেন ওই TV9 বাংলায় মালবাজার নিউজে জানা যাচ্ছে যে সেদিন যে ডাম্পার গাড়ির যে গণ্ডগোলটা হয়েছিল, এবং সেই যে ডাম্পার গাড়িটা যে পাস হচ্ছিল অবৈধ গাড়ি, সেখানে যে মালবাজার বাসিন্দারা প্রতিবাদ করেছিল, প্রশ্ন করেছিল যে এত গাড়ি যাচ্ছে কেন। জানা যায় যে সেই গাড়িতে নাকি বালি পাচার হচ্ছিল, বালি নাকি কি কয়লা নাকি কি পাচার চুরি হচ্ছিল। এটা হচ্ছে মালবাজারের দুর্নীতির খবর প্রথম। এটা জানি না এই খবরটা এটা সত্যি কিনা, কিন্তু আমি TV9 বাংলাতে দেখেছি খবরে। আরেকটা খবর, মাল হসপিটালে চিকিৎসার গাফিলতিতে নাকি একটা বাচ্চা, প্রসূতি মায়ের একটা বাচ্চা মারা গেছে, শুনলাম মাল হসপিটাল খবরে। মাল হসপিটালে এটাও শুনেছি যে মহিলাদের নাকি অসভ্যতামি, শ্লীলতাহানি করা হয়েছিল মালবাজারে মাল হসপিটালে। লিফট প্যান্টের যে কিনা লিফটের গেটম্যান, উনার বিরুদ্ধে, সেও নাকি, ছেলেটাও নাকি মালবাজারের বাসিন্দা, মালবাজারেও নাকি হসপিটালের ঘটনা ঘটেছে। আবার কয়েকদিন আগে আবার আরেকটা খবর দেখেছি, 13 নম্বর ওয়ার্ডে একটা মহিলা দোকান ছিল, দোকানদার ব্যবসায়ীর বিরুদ্ধে একটা মহিলার সাথে অসভ্যতামি করার অভিযোগ। মালবাজারেও তো নারীরা সুরক্ষিত নয়, এটা তো মনে হচ্ছে না যে মালবাজারের নারীরা সুরক্ষিত নয়। আরজি করের ঘটনার কথা মনে আছে, কুলতলির কথা মনে আছে, মাটি গাড়ার কথা মনে আছে, জয়গাতেও তো একটা নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আমাদের মালবাজারের পরিস্থিতি খুব একটা ভালো নয়। বন্ধুরা, আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আর ঘরের দরজা জানলা একটু বন্ধ রাখবেন।